একটা উদাহরণ দিচ্ছি। দেউতি বাজারের মধ্যে গান বাজনা হচ্ছে, আমি এটা হতে দেব না। কেউ কি আমার কথা শুনবে? কোনো কমিটি শুনবে? শুনবে না। কোথাকার কোন হুজুর বলেছে গান বাজনা হতে দেবে না, ওই হুজুরের টাইম আছে নাকি? আমার কথা কেউ শুনবে না। যদি রংপুর শহর থেকে মেয়র এসে বলে এই গান বাজনা বন্ধ হবে, ওই গান বাজনা বন্ধ হবে কি হবে না? কারণ পাওয়ার আছে মেয়রের হাতে, আমার হাতে আছে। এই জন্য রাজনীতির দরকার আছে। ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে, দেশে শান্তি পেতে গেলে অবশ্যই কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে। এই কোরআন দিয়ে রাজনীতি কি আমি করেছি না রসুল করেছেন? রসুল করেছেন, সাহাবা ইকরামরা করেছেন। কেমন ভাবে করতে হবে প্র্যাকটিক্যাল তারা আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কেন রাজনীতি দরকার আছে ইসলামে? আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 3 নম্বর সূরা 12 নম্বর রুকুর 110 নম্বর আয়াতের প্রথম অংশটা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাত, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ মানব। মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠিয়েছি। ও মানুষ সকল শোনো, দুইটা কন্ডিশন তোমাদেরকে মানা লাগবে। 1 নম্বরে ভালো কাজের আদেশ তোমাদেরকে করা লাগবে এবং মন্দ কাজের নিষেধ করা লাগবে। কার কথা? ওয়াতুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ তোমাদেরকে করা লাগবে। এবার বুকে হাত দিয়ে বলেন, ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ আমি এইখান থেকে বললে মানুষ শুনবে? কথা বলেন না কেন?